চল যাই প্রিন্সিপাল স্যারের বাসায়। না, তুই যা, যে স্যারের ওখানে যাইতেছিস সেই স্যার একদম চরিত্রহীন একটা স্যার। শোনো, মনটা বড় করো, আসো কাছে আসো, এদিকে আসো। আমি তোমার খুশি করবো, তুমি আমার খুশি করবা। তুমি চাইলে তো পুরো মার্কেটটাই তোমার সামনে এনে দিব। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি এই আমার মতো আর কতজন ছাত্রীদের মানে সুযোগ সুবিধা দিচ্ছেন? কিন্তু স্যার কি করস না করস কিছু তো বুঝি না। এবার দিঘিতে কিন্তু 3 লাখ মাছ ছাড়া হয়েছে। 10 জন মানুষ ভালোভাবে খাদ্য দিবি, গতবারে মতো যেন লস না খাই। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব করুন স্যার, এটা পাইতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মজনু, কি খবর? স্যার কলেজে যাবেন না? না, আজকে আমি কলেজে যাব না, আজকে আমার একটু কাজ আছে। মজনু শোন, তুই তো কলেজে যাবি। জি স্যার। কলেজে যাবি যা, কিন্তু এর আগে একটু কাজ করে যা। আমার সাথে পায়েল আছে না, পায়েল রে আমার বাসায় একটু পৌঁছাই দিয়ে যা। ওর একটু জটিল কেমিস্ট্রি বুঝাইতে হবে তো। আর শোন, কলেজে সব শিক্ষকরা ঠিক মতো ক্লাস করাইলো কিনা এটা তুই বাসায় যাওয়ার সময় আমার আবার জানাই যাবি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যা, তুই কলেজে যা। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার পড়াশোনা কই যাইতেছ? কলেজে যাচ্ছি। তোমার আজকে কলেজে যাওয়ার লাগবো না, তোমার বলে কেমিস্ট্রি সমস্যা আছে, প্রিন্সিপাল স্যার তোমার বাসায় যাইতে কইছে। চলো আসো। চল যাই প্রিন্সিপাল স্যারের বাসায়। না, তুই যা, যে স্যারের ওখানে যাইতেছিস সেই স্যার একদম চরিত্রহীন একটা স্যার। ওনার নামে সবাই জানে উনি কেমন লোক। চল কলেজে যাই। না রে, আমার স্যারের বাসায় যেতে হবে, স্যার বলছে যাওয়ার জন্য। আচ্ছা তাহলে তুই যা, আমি কলেজে গেলাম। স্যার, স্যার বল। আমি তো মা হতে যেতেছি। আরে তাতে কি হয়েছে? শোন, তোরা তো টেনশন নিতে হইব না, কোনো হাসপাতালে কোনো কিনে কিনে দেয় তোর ব্যবস্থা করে দিবি। আর শোন, একটা জিনিস দেখাই তোকে। হ্যাঁ স্যার চিনি, ও তো আমার বান্ধবী। শোন, ওরা সুন্দর করে তুই বুঝাই সুঝাই নিয়ে আসবি, ঠিক আছে? স্যার এটা আপনি কি করতেছেন? আচ্ছা ঠিক আছে স্যার। এই লক্ষ্মী, হ্যাঁ? তানিশা, মা তানিশা, বাবা, মা এই যে বাজারে করে নিয়েছি, তাড়াতাড়ি পাঠ কর, খায় আবার রিক্সা চালাইছো। তুমি এত দেরি করে আসলে আমি রান্না করবো কখন, আবার কলেজ যাবো কখন? মা বাজার ঘাট করতে একটু দেরি হলো, যা তাড়াতাড়ি পাঠ কর, আমার রিক্সা বাড়ি তো। আচ্ছা। আরে পায়েল, তুই উল্টা রাস্তায় যাচ্ছিস কেন? আসল কলেজ যাবি না? আমি তো তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? প্রিন্সিপাল স্যার বলছে তোকে যাওয়ার জন্য। স্যার আমার নিয়ে যাওয়ার জন্য বলছে কেন? তুই তো লেখাপড়ায় অনেক ভালো ছাত্রী, তোর বাবা রিক্সা চালায়, লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারিস না, তার জন্য প্রিন্সিপাল স্যার বলছে তোর কলেজ ফ্রি করে দিবে, প্রাইভেট ফ্রি করে দিবে, উনি তোর সব খরচ চালাবে। না আমার দরকার নাই। চল যাই, উনি অনেক ভালো মানুষ। আই যাই। সত্যি বলতেছো? হ্যাঁ সত্য বলছি, উনি অনেক ভালো মানুষ, তোর সব খরচ চালাবে। আয়। আচ্ছা।
তানিশা আসছে। ও তানিশা আসো, বসো বসো বসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, বসো। তুমি আসো না কেন? তোমার কত খবর পাঠাইলাম, হ্যাঁ? তুমি কলেজে বেতন দিতে পারতেছো না, টিউশনি করতে পারতেছো না। স্যার এখন আমার বাবার সামর্থ্য নাই, আমি কি করব? হ্যাঁ, তোমার বাবার সমর্থন নাই তাতে কি হয়েছে? আমি আছি না, আমি তোমার যতটুকু হেল্প করার দরকার করবো। আমি কলেজের বেতনের কথা বলো, তোমার টিউশনের কথা বলো, বা তোমার বই পুস্তকের কথা বলো, তোমার পোশাক পাতির কথা বলো, যা কিছু এভরিথিং সবকিছু আমি দেখবো। শোনো, মনটা বড় করো, আসো কাছে আসো, এদিকে আসো। আরে অমন করো কেন? এদিকে আসো, আমি তোমার খুশি করবো, তুমি আমার খুশি করবা, এটাই তো। স্যার আসো না, এগুলো কি বলতেছেন? আরে আসো, এদিকে আসো, কাছে আসো। স্যার স্যার আমারে ওই ওই সামান্য রিক্সাওয়ালার মাইয়া তোরা তো কেমন থাকবো কে? তোর জামাকে আমি বাইন্দে দিব। তোর চিন্তা কত কোটি মেয়েরা আমার এসে ধর্ণা দেয়, তুই জামাকে হাত, তুই জামাকে হাত। মস্তু ভাই বাড়িতে আছেন? মস্তু ভাই, মস্তু ভাই বাড়িতে আছেন? কেন গো তুমি? আরে আমি তো মস্তু। আমরা কারা গো? আমার নাম মজনু, আমি দিল্লি কলেজের প্রিয়ল। আপনার মাইয়া কি করছে জানেন? কি করছে? কলেজে ছাত্রছাত্রীদের সাথে মারামারি করে, বিভিন্ন গন্ডগোল করে, এর জন্য প্রিন্সিপাল স্যারে ওরে শাসন করতে গেছিল। প্রিন্সিপাল স্যারের কানের মধ্যে থাপ্পড় মেরে স্যারের কানের পর্দা ফাটাই দিছে। তাহলে আমি কি করাম? যা কি আর করবেন, আপনার মাইয়া রে প্রিন্সিপাল স্যারের বাসায় পাঠাইতেন। স্যারের হাতে পায়ে ধইরে ভালো করে বুঝায় মাপটাপ চায় একটু মিল হবার কন, বলে তো দেশের কোন কলেজে ভর্তি হইতে পারবো না। আর স্যারে যদি থানা পুলিশ করে আপনার শহরে আই থাকবো না। ঠিক আছে বাবা, আমার মেয়ের আমি কালকেই পাঠাই দিব, কালকেই পাঠাই ঠিক আছে। বাবা আইসা মাতা নিশা, এরা তো খবর শুনলাম তুই বলে তোর কলেজের প্রিন্সিপালের কারো বলে থাপড়া মারে কান ফাটে বলাইছস, হাসপাতালে ভর্তি হয়েছে। তোরে বলে আজীবন লাগে কলেজ থেকে বহিষ্কার করবো। বাবা ওই প্রিন্সিপাল তো অনেক বজ্জাত, অনেক খারাপ। তার নিজের দোষের কারণে তার কানে পর্দা ফাটছে। তো এখন আমি কি করবো? কালকে যায় প্রিন্সিপালের হাতে পায়ে ধরে ভাবসা, তাহলে মা তোরা আবার পুলিশে নিয়ে যাবো, কেস করবো, মামলা করবো। বাবা তোর হাতে ধরে কই তুই মা কালকে যা, যা একটু প্রিন্সিপালের সঙ্গে দেখা কর, দেখা কর। ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না, তুমি ঘরে যাও, আমি দেখতাছি। আমার দেখা করিস, ইরোনি খাবো কি তাই গেছে গা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এটা কি পুলিশের হটলাইন 999? হ্যাঁ জি বলেন। স্যার তাহলে কি আমি যাবো স্যার? আপনি কোনো চিন্তা করেন না, আমরা একসঙ্গে আছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে স্যার, আপনি একটু দেখেন আমাদের জন্য কোনো বিপদ আপদ না হয়। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। খুশি খুশি লাগতেছে মনে হয়। স্যার খুশি খুশি লাগবো না? আপনি আমার এতগুলো সুযোগ সুবিধা দিতেছেন আর আমি খুশি থাকবো না? স্যার
এতগুলো ড্রেস পাঠিয়েছেন কেন? একজন মানুষের এতগুলো ড্রেস লাগে নাকি? দুই তিনটা হলে এরকম। আর দূর, তুমি তো কি বলো না, তুমি চাইলে তো পুরো মার্কেটটাই তোমার সামনে এনে দিব। হ্যাঁ, কি যে বলো না। আচ্ছা স্যার, হ্যাঁ? আপনি এই আমার মতো আর কতজন ছাত্রীদের এমন সুযোগ সুবিধা দিচ্ছেন? ও আচ্ছা, এই কথা বলছো। আসলে আমার মনটা তো অনেক বিশাল বড়, উদার তো মন, অনেক মেয়েদের আমি এরকম সাহায্য সহযোগিতা করে থাকি। স্যার সত্যি আপনি অনেক ভালো, আপনার মতো মানুষেরা। সত্যি স্যার, আপনার মনটা এত বড়। কি যে বলো না। You are under arrest. পুলিশ, পুলিশ আমার বাসায় কেন? বাসায় কেন না? আপনি এভাবে কতবার জীবন নষ্ট করছেন আপনি? আপনি তো অধ্যক্ষ নামের কলঙ্ক। কি বলতেছেন? আইন চলো। এই, আসেন।